উপস্থিতি এ পর্যায়ে বিশেষত বক্তব্য রাখবেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ আতাউর রহমান। আয়োজিত আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্মানিত সভাপতি পত্র মাদ্রাসার শরীফ প্রিন্সিপাল মৌলানা মুফতি জিয়াউল হক সাহেব উপস্থিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত মধ্যমণি আমাদের সকলের প্রিয় বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক এবং বড়ডাঙ্গা সদর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান এবং আগামী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করবে আমাদের সকলের শ্রদ্ধেয় ভাই এম আব্দুর রহমান সাহেব, উপস্থিত সম্মানিত প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে সম্মানিত উপদেষ্টা মণ্ডলী ও বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত প্রিয় সুনামীরা ও সম্মানিত অভিভাবক মণ্ডলী, আমি আপনাদের শুরুতেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সুন্নাত সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়া হচ্ছে সুন্নাত এবং সালামের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। সালামের এই ওয়াজিবটা আদায় করবো আমরা আল্লাহ। আমি সবাইকে সালাম দিচ্ছি, তোমরা উত্তর দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আওয়াজ বাড়ানো যাবে, সমস্যা না। সালামের উত্তর হয়েছে। তো আমি সালাম ব্যাপারে একটি কথা বলবো তোমাদেরকে। তোমরা সুনামণিরা, এখানে গার্ডিয়ান যারা আছেন, সম্মানিত অভিভাবক মণ্ডলী, সবাই এখানে একটা জিনিস বলবো, বাচ্চারা ছোটো রয়েছে, বিশেষ করে আমরা মায়েরা বিশেষ করে বাচ্চাদের প্রতি যত্নশীল হয়ে প্রতিষ্ঠানে আসার সময় মায়েদের কাছ থেকে বেশিরভাগ বাচ্চারা বিদায় নিয়ে আসে। আমি চাইবো তোমাদেরকে একটি রিকোয়েস্ট করবো, তোমরা কি পারবে? মানুষের থেকে আসার সময় মাকে অথবা বাবাকে যারা সামনে পাবেন, গার্ডিয়ান যারা আছেন, সবাইকে সালাম করে আসতে পারবে তো? মাকে একটা চুমো দিয়ে আসতে পারবে তো? ইনশাআল্লাহ। তোমার সালাম দিলে তো মা তো অবশ্যই উত্তর দিবেন, তাই না? এবং তোমাদের জন্য একটা সওয়াব আদায় হলো এবং তোমাদের দোয়ার প্রতি তোমরা এখানে মাদ্রাসায় আসো। বিপদ থেকে আল্লাহ তোমাদেরকে নাজাত দিবেন। তো আমি সবাইকে রিকোয়েস্ট করতে চাই, মাসা থেকে আসার সময় মাকে বাবাকে তোমার গার্ডিয়ান যারা আছেন, তোমাদের বাসার সবাইকে সালাম দিয়ে আসতে পারবে তো? শুক্রিয়া, তোমরা এই আমলটা করবে। বিশেষ করে মা বাবা যারা আছেন, তারাও বাচ্চাদের প্রতি কেয়ার নেবেন। বিশেষ করে বাচ্চা যখন আসবে তাকে বলতে হবে। অনেক সময় মায়েরাও বাচ্চাকে সালাম করবে। এই সালামটা হচ্ছে অত্যন্ত সেই একটা আমল এবং সুন্নাহ। আসলে সবচেয়ে প্রিয় সুন্নাহ হচ্ছে সালাম। বিশেষ করে সালাম যখন আমরা কোনো মানুষকে দিই, কাউকে দিই, তার ভিতরে থেকে অটোমেটিকলি দোয়া চলে আসে। যত বড় পাশান থাকুক না কেন, সেদিন সালাম দেওয়ার পরে সে তার রং দিন রং থাকবে। এই আমলটা আমরা সবাই করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ শুকরিয়া। যাই হোক, আমরা প্রতিষ্ঠানটা অত্যন্ত ভালো এবং শুরু থেকে আমি প্রতিষ্ঠানের উদ্যোগ যখন নেওয়া হয়েছে, আমি দাওয়াত পেয়েছি এবং পরামর্শ দেওয়ার সুবিধা করার করতেছি। তবে আমার একটি পরামর্শ থাকবে, আমি একটি কথা বলে যেহেতু অনেক বক্তা রয়েছে, সংক্ষিপ্ত টাইম শেষ করে ফেলবো। আমি সম্মানিত শিক্ষক মণ্ডলীদেরকে একটি কথা বলবো, বিশেষ করে আজকে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো যেগুলো রয়েছে, আমরা দেখতে পাই এই যে ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ওরা করেন, বেশিরভাগ মাদ্রাসা স্কুল কিন্তু প্রাইমারি স্কুল থেকে এগুলো ফলো করা হয়। আমরা এখানে কিছু বঞ্চিত রয়েছে। মাদ্রাসা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায় দেখা যায় বার্ষিক ক্রীড়া ক্রীড়া অনুষ্ঠানের জন্য বা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সরকার থেকে বরাদ্দ আসেন, কিন্তু মাদ্রাসাগুলোতে এগুলো নাই, আসেই না, তার মাদ্রাসাগুলো উদ্যোগ নেয়। এখানে দেখা গেছে আমাদের এই আইডিয়াল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা এই যাত্রাটা শুরু করেছে স্টাডির উপর থেকে। আমি তাদের এই যাত্রা আগামী দিন অব্যাহত থাকবে এই আশা ব্যক্ত করতে পারি এবং আশা রাখছি। বিশেষ করে আমি প্রতিষ্ঠানে যারা কর্তৃপক্ষ রয়েছেন, শিক্ষক মণ্ডলী রয়েছে, আমি একটা রিকোয়েস্ট করে আমার কথা শেষ করব। প্রতিষ্ঠানে বাচ্চা আসার পরে আমরা অনেক সময় দেখা যায় বাচ্চাদেরকে আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি, কিন্তু আমার একটা রিকোয়েস্ট, আপনারা সবাই ফলো করবেন,
ঢাকায় যখন যাই তখন দেখা যায় আমাদের এই আঞ্চলিক ভাষায় কথা বলতে কোনো দাবি দেওয়ার জন্য কোনো প্রস্তাবের জন্য কোনো কিছু কেনাকাটার জন্য এই বাচ্চাদেরকে যদি আপনার বইয়ের ভাষা এবং শুদ্ধ ভাষা শেখাতে পারি এবং ক্লাস দেওয়ালের ভিতরে ঢুকার সাথে তার সাথে কোনো আঞ্চলিক ভাষা নেই, আমরা সবাই যেন তার সাথে বইয়ের ভাষা এবং শুদ্ধ ভাষায় কথা বলতে পারি এবং বাচ্চারা এখান থেকে ট্রেনিংয়ে আসতে পারবে এবং আগামীতে ওই ভাষার জন্য খুব জায়গায় আটকা পড়বে। বিশেষ করে কবিতা আবৃত্তি বাচ্চাদেরকে ভীষণ হয়তো আপনারা স্টাডি করতেছেন, কবিতা আবৃত্তি শিখতে বাচ্চা সে যদি আবৃত্তি যদি সিলেটি বা সাংস্কৃতিক ভাষায় ক্লাসের ভিতরে কথা বলে তাহলে দেখতে পারবো কবিতা আবৃত্তি কোনো অবস্থাতেই দেখো এটি পড়ুক না কেন সে পারবে। আমরা কিন্তু শুদ্ধ ভাষায় কথা শিখেছি কলেজে গিয়ে এর পূর্ব পর্যন্ত আমাদের সুযোগটা হয়নি। কলেজের আমাদের স্যার আমরা যখন হয়েছে আবৃত্তি করতাম উনি আমাদের একটা অক্ষর উচ্চারণ অকেন্দ্র উচ্চারণ বা আকেন্দ্র উচ্চারণ বলগুলো একটা একটা আমরা তখন বোঝা গেছে আমরা ক্লাসে মানে নার্সারির সাথে হয়ে আমরা শিখতে পেরেছি। এই জন্য আমরা এই জিনিসটা ফলো করবো, দেওয়ালের ভিতরে যখন ঢুকবে বাচ্চাদের সাথে যেন আমরা টিচার যারা আছে সবাই যেন শুদ্ধ ভাষায় কথা বলতে পারে। বাচ্চারা তোমাদেরকে একটা রিকোয়েস্ট, তোমাদেরকে দেওয়ালের ভিতরে ঢোকার পরে স্যারদের সাথে টিচারদের সাথে ম্যাডামদের সাথে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, সবাইকে এই জন্য একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং আমাকে এখানে অতিথি হিসাবে গ্রহণ করার জন্য মানুষের কর্তৃপক্ষ এবং শিক্ষক মণ্ডলী সবাই করছি। খোদা হাফেজ, আসসালাম।